এই সিংহটি পাহাড়ের উপরে উঠার জন্য চেষ্টা করতেছিল, যেখানে উপরে তার ভাই স্কার ছিল। মুসাফা তার ভাই স্কারের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু তার ভাই তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার কারণে সিংহটির ছেলে সিম্বা তাকে দেখে জোরে চিল্লাতে থাকে। এরপরে সারেদের দল যাওয়ার পর সিম্বা কোনো মতে নিচে নামে এবং তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে তার বাবা মারা গিয়েছিল। কিন্তু সিম্বা এটা বিশ্বাস করতে পারছিল না। এরপরে অনেক সময় কেটে যায়, কিন্তু তার বাবা উঠে না, যার কারণে সে দুঃখী হয়ে তার বাবার সাথে শুয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে স্কার এসে পড়ে আর সিংহের রাজা মরে যাওয়ার সকল দোষ সিম্বার উপরে দিয়ে দেয়। এরপরে স্কার সিম্বাকে বলে, এই গরুভূমিতে তোমার কোনো জায়গা নেই। এরপরে স্কার তাকে উল্টাপাল্টা বুঝিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু যখনই সিম্বা কিছু দূর যায় তখনই হাইনাদের দল ধীরে ধীরে বাইরে আসে। আসলে এই সবকিছু স্কারের প্ল্যান ছিল, এই জন্য হাইনারা তাকে ধরতে পিছু পিছু যায়, কিন্তু সিম্বার পা পিছলে যাওয়ার কারণে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপরে হাইনারা নিচের গর্তকে দেখে আর ভাবে যে সিম্বা মারা গিয়েছে। এরপরে স্কার খুব সহজে রাজার সিংহাসন পেয়ে যায় আর পুরো গৌরভূমির সুরক্ষার নামে সব হাইনাদেরকে রাজ্যের ভিতরে আসার অনুমতি দিয়ে দেয়। কিন্তু সিম্বা বাস্তবে জীবিত ছিল, সে এখনো মরেনি।